common tumors of skin, which is very important for the viva table and histopathology diagnosis. So you will be given a slide and you will have to identify, make a diagnosis, and from there the questions will be asked. What are the layers? এগুলো অলরেডি পড়েছিস তোরা, মনে আছে তো? স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম বেসারি। এইগুলো যখন বিশেষ করে বুলাস ডিসঅর্ডারস পড়বো তখন এগুলো বেশি কাজে লাগবে। ক্লাসিফিকেশন হচ্ছে, এই হেডিং গুলো শুধু মনে রাখবি তাহলেই হবে। কেরাটিনোসাইটিক টিউমার্স এর মধ্যে হচ্ছে বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ স্পটার্স অ্যান্ড লং কোয়েশ্চেন। মেলানোসাইটিক টিউমার্স এর মধ্যে হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। অ্যাপেন্ডিজিয়াল টিউমার্স এর মধ্যে ফলিকুলার অ্যান্ড অ্যাপোক্রিন ডিফারেন্সিয়েশন, এক্রিন ডিফারেন্সিয়েশন। অ্যাপেন্ডিজিয়াল এর মধ্যে চারটে: ফলিকুলার, অ্যাপোক্রিন, সেবেসিয়াস, এক্রিন। ফলিকুলার, অ্যাপোক্রিন, সেবেসিয়াস অ্যান্ড এক্রিন, এক্রাইন। টিউমার্স অফ সেলুলার, ওগুলো অত ঠিক আছে। টিউমার্স অফ ডার্মিস, ফার্স্ট হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। বেজাল সেল কার্সিনোমা, BCC, most common skin cancer. It is slow growing, rarely metastasizes. এটা মেটাস্টাসিস খুব একটা দেখা যায় না। occurs usually at sun exposed areas, sun exposed areas. ওকে, এখানে দেখ মুখে হয়েছে, ফেসে। more commonly in lightly pigmented, মানে যারা so called ফর্সা স্কিন, lightly pigmented elderly adults। তাহলে most common slowly growing sun exposed area, light skin, also called TR cancer or rodent ulcer. Rodent ulcer is a very important নাম, এটা মনে রাখতে হবে। most common site on face. Incidence increases in case of immunosuppressed, and DNA repair defect. Morphology এরকম হয়, যে এরকম দেখতে হয়। Pearly papules, pearly papules, pearly papules containing prominent dilated subepidermal blood vessels. Pearly papules containing prominent blood vessels arise from, এটা important, epidermis or follicular epithelium. Epidermis or follicular epithelium. Two types, multifocal growth and nodular lesions দেখা যায়। আমাদের nodular BCC টা বেশি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় ধরা হয়। nodular BCC, এই যে nodular lesions growing downwards deeply into the, very very important, এইটাই কিন্তু স্লাইড। এই যে growing down, এখান থেকে এই যে growing downwards, এই যে টিউমার, একটা আইল্যান্ড অফ টিউমার সেলস, তাই তো? আইল্যান্ড অফ টিউমার সেলস। এর আগে কি বললাম আগের পেজে? নডিউলার লিশনস। তাহলে অনেকগুলো নডিউলস, এই যে নডিউলস, নডিউলস, নডিউলস গ্রোয়িং ডাউনওয়ার্ডস ডিপ ইনটু দ্য ডার্মিস, এই যে সুপারফিশিয়াল থেকে ডিপের ডার্মিসের দিকে যাচ্ছে। কর্ডস অ্যান্ড আইল্যান্ডস অফ বেসোফিলিক সেল, এই যে বললাম আইল্যান্ডস, এইটাকে এই একটা আইল্যান্ড, এই একটা আইল্যান্ড, এরকম মাল্টিপল আইল্যান্ডস। হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই এমবেডেড ইন মিউসিনাস ম্যাট্রিক্স, এই যে মিউসিনাস ম্যাট্রিক্স, পিঙ্কটা হচ্ছে মিউসিনাস ম্যাট্রিক্স। ঠিক আছে, মনে থাকবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড। যখন তোকে ডায়াগনোসিস দেবো খাতায় কিন্তু এই পয়েন্টগুলো লিখতে হবে। সারাউন্ডেড বাই লিম্ফোসাইটস এন্ড ফাইব্রোব্লাস্ট, সারাউন্ডেড বাই লিম্ফোসাইটস এন্ড ফাইব্রোব্লাস্ট। আর প্যাটার্নটা দেখা যায় প্যালিসেডিং প্যাটার্ন, প্যালিসেডিং প্যাটার্ন। স্কোয়ামাস সেল কার্সিনোমা, ছোট ছোট করে বলছি পরীক্ষার মতো, তাই ফালতু বেশি বড় করে বলার দরকার নেই। স্কোয়ামাস সেল কার্সিনোমা এর আগের দিন আমরা লেকচারে করেছি, তাই তো? লেকচারে করেছিলাম, ধরবো তাহলে। সেকেন্ড মোস্ট কমন টিউমার, তাহলে মোস্ট কমন হলো BCC, সেকেন্ড মোস্ট কমন হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখানেও তাই সান এক্সপোজ সাইটস মেন গ্রেটার দেন মুভমেন্ট। আদার ইম্পর্টেন্ট ফ্যাক্টরস হচ্ছে রেডিয়েশন, কার্সিনোজেন্স, এখানেও ইমিউনোসাপ্রেশন অ্যান্ড HPV ইনফেকশন, ইমিউনোসাপ্রেশন অ্যান্ড HPV ইনফেকশন, এই যে এইরকম দেখতে হচ্ছে। এখানেও ওল্ড আর ফেয়ার স্কিন পার্সেন্ট বেশি হয়, হাইপার কেরাটোটিক অ্যান্ড আলসারেটিভ, এখানে আলসারেশন হয়, এই যে আলসারেশন হয়েছে, এই যে। ঠিক আছে, প্যাথোফিজিওলজি, এটা যখন স্কোয়ামাস সেল কার্সিনোমা থিওরি লং কোয়েশ্চেন আসবে, স্কোয়ামাস সেল কার্সিনোমা স্কিন থিওরি লং কোয়েশ্চেন এলে এই প্যাথোফিজিওলজিটা লিখতে হবে। একদম সিম্পলিফাই করে দিয়েছি যাতে মুখস্থ করার দরকার না হয়। কি আছে? DNA ড্যামেজ বাই UV রেডিয়েশন, DNA damage by UV radiation that is sensed by the checkpoint kinase enzyme, checkpoint kinases, which results in upregulation of TP53, which is associated with damage repair and apoptosis, সেটা মিউটেশন করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ইনসিটু কার্সিনোমা।
ইন সিটু হতে পারে, আর হচ্ছে অ্যাডভান্স ইনভেসিভ হতে পারে। এইরকম দেখতে হয়, মনে থাকবে। এর আগেরটা কি ছিল? আইল্যান্ডস অফ বেসোফিলিক সেলস। আইল্যান্ডস অফ বেসোফিলিক সেলস মানে পুশড ডিপ ইনটু দ্য ডার্মিস, পুশড ডিপ ইনটু দ্য ডার্মিস। এখানে হচ্ছে এপিডার্মাল কেরাটিনোসাইটস কম্পোনেন্ট সেলস শো ভ্যারিয়েবল স্কোয়ামাস ডিফারেন্সিয়েশন। এখানে কি পাবি? স্কোয়ামাস ডিফারেন্সিয়েশন। এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম, ডিফারেন্স লাগছে? এখানে কি আগেরটার মতো লাগছে? আগেরটার মতো লাগছে না তো? যাতে গুলিয়ে না যায়। বিসিসি তে আরো বেশি ব্লুইশ কালারটা বেশি লাগছে। আমি জাস্ট মানে মানে লেখার প্যাটার্ন না, মনে রাখার প্যাটার্ন বলছে। ওরে বাবা, তো বিশাল ঘুম আসছে রে। ঠিক আছে, tongues of atypical squamous epithelium have transgressed, এই যে টাং, এই যে টাঙ্গের মতো লাগছে তো? আগেরটা ছিল আইল্যান্ডের মতো। দিস ইজ tongue of atypical squamous epithelium transgressing the basement membrane and invaded deeply into the dermis. সুতরাং এখানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড পাওয়া যাচ্ছে না, একটাই এরকম পাওয়া যাচ্ছে। আর এটা ওটা অনেক বেশি বেসোফিলিক। তাহলে বেজাল সেল কার্সিনোমা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। খুব শর্টে ছোট ছোট করে মনে রাখার মতো বলছি। মেলানোমা মোস্ট কমন, মোস্ট ডেডলি অফ অল স্কিন ক্যান্সার। খুবই মানে deadly, strongly linked to acquired mutations and exposure to UV radiation, can be cured if detected at early age. Inherited also, it can be also inherited as autosomal dominant trait. এখানেও একই, লাইট স্কিন পপুলেশন, ইউভি এক্সপোজার, আপার ব্যাক ইন মেলস, ব্যাক অ্যান্ড লেগস ইন ফিমেলস। এটা মনে রাখতে, আপার ব্যাক এরিয়া ইন মেলস, ব্যাক অ্যান্ড লেগস ইন ফিমেলস। Severe sunburn also may be a predisposing factor. Very important, characterized by asymmetry, border irregularity, that irregular border. আগেরটা কি ছিল? শার্পলি ডিফাইন্ড রাউন্ড ছিল, এসসিসি শার্পলি ডিফাইন্ড রাউন্ড ছিল। এটা হচ্ছে ইরেগুলার বর্ডার। কালার ভেরিয়েশন, ডায়ামিটার হচ্ছে গ্রেটার দ্যান 6 মিলিমিটার। এখন কনসেন্ট্রেট করে পড়, তাহলে বেশিক্ষণ ক্লাস মানে নয়, স্যার কেটে যাবে বলবো। হ্যাঁ বলে দিই স্যারকে। আচ্ছা, ডায়ামিটার গ্রেটার দ্যান 6 মিলিমিটার, এভলিউশন মনে থাকবে। এবিসিডি কি বললাম? কি বললাম? অ্যাসিমেট্রি আর বর্ডার ইরেগুলারিটি, কালার ভেরিয়েশন, ডায়ামিটার হচ্ছে গ্রেটার দ্যান 6 মিলিমিটার। ঠিক আছে। ইন সিটু ম্যালিগন্যান্ট মেলানোমা নট ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল স্প্রেডিং, এটা মনে রাখো। সুপারফিশিয়াল স্প্রেডিং, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমার যদি লং কোয়েশ্চেন আসে, তাহলে স্কোয়ামাস সেল কার্সিনোমা একটা লং কোয়েশ্চেন, বিসিসি লং কোয়েশ্চেন আসবে না, এমনি শর্ট নোট। আর মেলানোমা হচ্ছে আরেকটা লং কোয়েশ্চেন আসতে পারে। কোথায় কোথায় হচ্ছে? এনিওয়্যার ইন দ্য বডি, ব্যাক, ইন বোথ সেক্সেস এন্ড লেগস ইন ফিমেলস। হ্যাপাজার্ড কম্বিনেশন অফ কালার্স, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। মেলানোমার কি সিগনিফিকেন্ট ডিফারেন্স হলো আগের দুটো থেকে? স্কোয়ামাস সেল কার্সিনোমা আর বেজাল সেল কার্সিনোমা থেকে এটা হচ্ছে ইরেগুলার কালার, এক একটা জায়গায় এক এক রকম কালার, আর ইরেগুলার বর্ডার, ইরেগুলার কালার, ইরেগুলার বর্ডার। যদি পরীক্ষায় ছবি দিয়ে এমসিকিউ আসে, তাহলে এইটা হচ্ছে পয়েন্টার। দেখবি এখানে দেখ, স্কোয়ামাস সেল কার্সিনোমা কিরকম দেখবে? সাদা এরকম হার্ড হয়ে ওপরে ছিল হ্যান্ডে, আর এখানে দেখ মাল্টিপল কালার, এখানে রেডিশ, এখানে ব্ল্যাকিশ, এখানে একটুখানি হালকা। ঠিক আছে, মাল্টিপল কালার, আর বর্ডারটা ইরেগুলার। There will always be a hint, ছবিতে সবসময় একটা হিন্ট দেওয়া থাকবে। নডিউলার মেলানোমা, 5th or 6th decade, more frequent in males, found anywhere in the body. এইটা হচ্ছে একটু অন্যরকম লাগছে, এইটা কিন্তু তুলনামূলকভাবে রেগুলার লাগছে বর্ডারটা, তাই তো? তার জন্য এটা মিসডায়াগনোসিস হয়, বিকজ ইট ক্যান রিজেম্বল আ ব্লাড ব্লিস্টার আর মোর কমনলি হিম্যানজিওমা। হিম্যানজিওমাও এরকম দেখতে হয়, ডার্মাল নিভাস আর পলিপ। যেহেতু এটা অন্যান্য গুলোর মতো মাল্টিপল কালার অত ক্লিয়ার নয়, বা তুলনামূলকভাবে বর্ডারটা অনেক স্মুথ, সেই জন্য এটা নডিউলার মেলানোমা ক্যান বি ইজিলি মিসডায়াগনোসড। লেন্টিগো ম্যালিগনা, নামগুলো কিন্তু মনে রাখতে হবে। কি নাম বললাম? সুপারফিশিয়াল স্প্রেডিং, superficial spreading, nodular melanoma, lentigo maligna, sun exposed areas আবার আগের মতোই, usually very long radial growth, acral lentiginous, এই নামগুলো কিন্তু গুলিয়ে যাবে, নামগুলো লিখছিস? superficial spreading, nodular, তারপর lentigo maligna,
আর এটা হচ্ছে অ্যাক্রাল লেন্টিজিনিয়াস মেলানোমা। ঠিক আছে, এইটা কিন্তু ব্ল্যাকস, আগেগুলো ছিল লাইট স্কিনদের ক্ষেত্রে, তাই তো? ব্ল্যাকদের ক্ষেত্রে এটা হচ্ছে মোর কমন, appears on the palm, sole and terminal phalanges and mucous membranes. It is very aggressive and highly metastasizes. Acral lentiginous melanoma, তাহলে যদি এরকম এমসিকিউ আসে, they which of the following type of melanoma has poorest prognosis? চারটে টার্ম দিয়ে দিলে usually this has poorer prognosis. সাব আঙ্গুয়াল মেলানোমা, ছবি দেখেই বোঝা যাচ্ছে, এই যে নখের আগে পিগমেন্টেশন অফ দ্য নেইল এরিয়া 2 to 3% মেলানোমাস মোর কমন ইন ডার্ক। ফার্স্ট সাইন হচ্ছে ব্ল্যাক লিনিয়ার ডিসকালারেশন। ছবিটা যদি দিয়ে দেয় আর হিস্ট্রিতে বলে ব্ল্যাক লিনিয়ার ডিসকালারেশন, তো অটোমেটিক ডায়াগনোসিস হয়ে যাচ্ছে সাব আঙ্গুয়াল মেলানোমা। একদম ছোট ছোট করে বলছি, অ্যামেলানোটিক মেলানোমা, তাহলে এটা অ্যাটিপিক্যাল হচ্ছে মেলানোমা ইউজুয়ালি কি হবে, কালার হবে, এখানে কিন্তু কালার নেই, তাই জন্য অ্যামেলানোটিক, দেখ হালকা অনেক, অ্যামেলানোটিক মেলানোমা। সো এটাও অবভিয়াসলি মিসডায়াগনোসিস হওয়ার চান্স থাকে। নডুলার মেলানোমাটা তাহলে নডুলার গুলো অসুবিধা হয়, তাই তো, আর অ্যামেলানোটিকটা অসুবিধা হবে। ব্রেসলোস থিকনেস পরে নিবি। মেলানোমা সেলস গুলো কিরকম দেখতে হয়, ডেসক্রাইব আ মেলানোমা সেল। আমি পরীক্ষায় জিজ্ঞাসা করবো ভাইবা টেবিলে, যখন তুই আমাকে লিখবি ডায়াগনোসিস, দিস ইজ এ টাইপ অফ সুপারফিশিয়াল স্প্রেডিং মেলানোমা, তখন আমি কোশ্চেন করবো ডেসক্রাইব আ মেলানোমা সেল। কি বলতে হবে, লার্জ নিউক্লিয়াই, এই যে লার্জ নিউক্লিয়াই ইরেগুলার কন্টুরস, clumped chromatin at the periphery, and prominent red nucleoli, এইটুকু মনে রাখবে, এই তিনটে পয়েন্ট, এইগুলো একটু ডাটা মারতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? এই হচ্ছে সিম্পলিফাইড, যা এতক্ষণ বললাম তার জিস্ট। স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে এই লেয়ারটাই হচ্ছে এপিডার্মিস লেয়ারে মেইনলি, আর কিরকম হচ্ছে ডিপ অবধি যাচ্ছে না। বেসাল সেল কার্সিনোমা হচ্ছে মোর বেসোফিলিক আর পুশিং ডিপ টুয়ার্ডস দ্য ডার্মিস। মেলানোমাটাও তাই, আরো ডিপে যাচ্ছে, সেটা কালারটা ডিফারেন্ট আছে। পাইলোম্যাট্রিক কার্সিনোমা ইম্পর্টেন্ট, রেয়ার ম্যালিগনেন্ট কাউন্টারপার্ট অফ পাইলোম্যাট্রিকোমা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পালমোনারি আর বনি মেটাস্টেসিস। জাস্ট এই ছবিটা তুলে রাখ, পয়েন্টগুলো মনে রাখতে হবে। হিস্টোলজিক্যালি এরকম দেখতে হয়। এটা পিজি লেভেলে খুব বেশি আসবে না, কিন্তু কেউ যদি ধর অনার্স পাওয়ার মতো বলছে, তখন তাকে এগুলো জিজ্ঞাসা করা হবে। Asymmetry, poor circumscription, basaloid aggregation of tumor cells, extensive areas of necrosis and infiltrating growth pattern. Sebaceous carcinoma, সাইটস হচ্ছে মেবোমিয়ান গ্ল্যান্ড, অকুলার সাইটস এর মধ্যে হচ্ছে এখানে, এইটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সিবেশিয়াস কার্সিনোমা সাইটস অফ সিবেশিয়াস কার্সিনোমা, অকুলার সাইটস এর মধ্যে হচ্ছে মেবোমিয়ান গ্ল্যান্ড, আর এক্সট্রা অকুলার সাইটের মধ্যে হচ্ছে হেড নেক এন্ড জেনিটালিয়া। Irregular lobular formation, sebaceous cells with foamy cytoplasm, mycosis fungoides, এটা কিন্তু শর্ট নোট আসবে, ভালো করে মনে রাখ, mycosis fungoides, cutaneous T-cell lymphoma, lymphoproliferative disorder affecting the skin, lymphoma of skin homing, CD plus T helper cells, can occur at any age but greater than 40 years হচ্ছে most common, remains localized for many years, may evolve into lymphoma। লিখে রাখো mycosis fungoides কি সেল পাওয়া যায়, ক্লাসিক্যালি কি সেল পাওয়া যায়, এমসিকিউ, মাইকোসিস ফাঙ্গোইডেস কি সেল পাওয়া যায়, সেজারি সেলস। তোরা কি জানো এই দিয়েছিলি, কুইজের নাম দিয়েছিলি তো, ডার্মাটোফাইব্রোসার্কোমা প্রোট্রুবারেন্স, জাস্ট কয়েকটা পয়েন্ট। এজ হচ্ছে 3rd to 5th decade, মোর কমন ইন ব্ল্যাকস, মোর কমন ইন ফিমেলস। 3rd to 5th decade ব্ল্যাক ফিমেল। স্টোরিফর্ম প্যাটার্ন দেখাতে, এখানে স্টোরিফর্ম প্যাটার্ন সাবকিউটেনিয়াস টিস্যুতে লেস লাইক প্যাটার্ন, প্যাটার্নের নামগুলো মনে রাখবে, স্টোরিফর্ম প্যাটার্ন আর লেস লাইক প্যাটার্ন। ডার্মাটোফাইব্রোসার্কোমা প্রোট্রুবারেন্স, দুটো প্যাটার্ন, স্টোরিফর্ম এন্ড লেস লাইক প্যাটার্ন, এর সাথে দেখা যায় মিক্সড চেঞ্জেস, ব্যাস আর কিছু নেই।